এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস পি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল -2 হলে পি এর মান কত? দেখেন এই যে -2, একটা মূলের মান -2 দেওয়া আছে, এখান থেকে কিন্তু আমরা আর একটা মূল কত এটা বের করতে পারবো না, কারণ এই মূলটা কিন্তু জটিলও না, এই মূলটা কিন্তু অমূলদও না। জটিল এবং অমূলদ মূলগুলো হচ্ছে অনুবন্ধী হয়, তাই একটা দেওয়া থাকলে আর একটা আমরা ধরেই নিই। বাট এখানে কিন্তু এটা জটিলও না অমূলদও না, সুতরাং এই মূল দেখে কিন্তু আর একটা মূল আমরা গেস করতে পারছি না। তাহলে এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে আমরা সরাসরি এই মূলের মানটা, মানে এটা মূলের মান মানে তো এটা এক্স এর মান, এই যে সমীকরণের একটি মূল -2 মানে এটা এক্স এর একটা মান, তো এক্স এর তো দুইটা মান যেহেতু দ্বিঘাত সমীকরণ, তার মধ্যে একটা মান দিয়ে আছে -2, তাহলে অতএব x ইকুয়াল টু -2 বসিয়ে, যেহেতু এই মানটা হচ্ছে এই সমীকরণের একটা মূল, তার মানে এই মানটা এই সমীকরণের একটা এক্স এর মান, এক্স এর তো দুইটা মান আসবে, তার মধ্যে একটা মান হচ্ছে -2, অর্থাৎ এই -2 মানটা এক্স এর পরিবর্তে এখানে বসাই দিলে এই যে পি এর মান চলে আসবে। একটু আগে একটা অঙ্ক করালাম সি এর মান বের করার ক্ষেত্রে, মনে আছে? তাহলে x ইজ ইকুয়াল টু -2 বসিয়ে, তাহলে এখানে এই যে x এর জায়গায় -2 বসলে -2 এর স্কোয়ার মাইনাস 3 ইন্টু -2 মাইনাস পি ইজ ইকুয়াল টু 0। তাহলে -2 হচ্ছে 4 হয়ে যাবে, এই মাইনাস আর মাইনাসে প্লাস 6 মাইনাস পি ইজ ইকুয়াল টু 0, 4 আর 6 10 মাইনাস পি ইজ ইকুয়াল টু 0। তাহলে 10 রেখে দেন, মাইনাস পি ওই পাশে নিয়ে গেলে প্লাস পি, তাহলে পি ইকুয়াল টু 10, তাহলে পির মান হচ্ছে 10, বি নাম্বার অপশন। তাহলে আমি একটু আবার বলে দিচ্ছি, যদি কখনো এরকম কোন একটা সমীকরণের একটা মূলের মান দেওয়া থাকে যেটা অমূলদ না জটিল না, সেক্ষেত্রে সরাসরি এই মানটা এক্স এর মান হিসেবে বসাই দিয়ে এই অজানা রাশির মান বের করবেন। আর যদি দ্বিঘাত সমীকরণের একটা মূল দেওয়া থাকে যা জটিল বা অমূলদ, সেক্ষেত্রে আর একটা মূল অনুবন্ধী আর একটা মূল ধরে মূলদ্বয়ের গুণফল দিয়ে কাজ করলে বা মূলদ্বয়ের যোগফল দিয়ে কাজ করলে তাড়াতাড়ি হবে। ওকে, নেক্সটে কি বলছে? একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল আই কিউব। দেখেন একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল হচ্ছে আই কিউব হলে অপর মূল কত? এখন এটা দেখে অনেকে ঘাবড়ে যাবে, কি রে ভাই আই কিউব, এই আই কিউব তো দেখি নাই, আই কিউব আবার কি? দেখেন আই কিউব কিন্তু কখনো আই কিউব বা i5 এগুলো থাকবে না, এগুলো থাকলে এটাকে সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই করে আই ফর্মে নিয়ে আসতে হবে, কারণ আমাদের মূলে কখনো আই কিউব, আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 7 এগুলো থাকবে না, শুধু আই থাকবে। তো এটাকে আই এর ফর্মে নিয়ে আসতে হবে। কিভাবে? এই আই কিউবকে লেখা যাবে আই স্কোয়ার ইন্টু আই, লেখা যায় কিনা বলেন? তিনটা আই না, এই আই স্কোয়ার মানে মাইনাস, আই স্কোয়ার মানে -1 ইন্টু হচ্ছে আই, তাহলে মাইনাস দিয়ে আই কে গুণ করলে এটা হচ্ছে -i, দ্যাট মিনস আই কিউব মানে আসলে -i। তার মানে একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল আই কিউব বলছে আপনাকে জাস্ট একটু ভুগানোর জন্য, আসলে বলা উচিত ছিল একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল হচ্ছে -i, একটি মূল -i, মানে আই কিউবটাকে ভেঙে আমরা পাইলাম একটা মূল হচ্ছে -i আসলে, বুঝছেন? এইভাবে এই ফর্মে নিয়ে আসতে হবে, সিম্পলিয়েস্ট ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে একটা মূল যদি -i হয় তাহলে আর একটা মূল কি হবে? এই -i মানে কিন্তু শুধু -i না, এটা হচ্ছে 0 -i, এই যে এই 0, এখানে 0, যেমন আমরা বলছিলাম না যে 5 - i 5 + i, তো এই বাস্তব অংশটা হচ্ছে এখানে 0, আই এর আগে অংশটা, বুঝছেন? তাহলে আর একটা কি হবে? আমি কি বলছিলাম, আই এর সামনে চিহ্নর পরিবর্তন হবে, তাহলে আই এর সামনে এখানে মাইনাস আছে, তাই আই এর সামনে প্লাস হবে, অর্থাৎ আর একটা মূল হচ্ছে +i, তাহলে আর একটা মূল +i কত নাম্বার অপশন? সি নাম্বার অপশন। বুঝছেন ক্লিয়ার বিষয়টা?